আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও চট্টগ্রাম ১৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। আমরা বিশ্বাস করি বিএনপি, আমরা বিশ্বাস করি বাংলাদেশি পরিচয়ে আমরা পরিচিত হবে। আমরা মুসলিম, আপনারা হিন্দু, আরেকজন আছে বৌদ্ধ, আরেকজন খ্রিস্টান, কেউ জাতি কেউ উপজাতি, বিভিন্ন দল মত গোত্র বর্ণভেদে প্রত্যেক নাগরিক বাংলাদেশে বসবাস করবেন। এই অধিকার নিশ্চিত করার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তা পরিচয় বাংলাদেশি নামে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়ে সকল মতভেদকে দূরে ঠেলে দিয়ে এক জাতি এক দেশ এই পরিস্থিতি যেন আমরা এগিয়ে যেতে পারি। আজ সোমবার সন্ধ্যায় উপজেলার চাতরি চৌমুহনীর বিএনপি কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন। তার জন্য বাংলাদেশি পরিচয় আমাদের দলের এবং রাষ্ট্রের মূলনীতির একটা অংশ ছিল। বিভিন্ন সময় বিভিন্নভাবে এই মতামতকে, এই জাতীয় বিশ্বাসকে, এই জাতীয় নীতিকে উপেক্ষা করে সংখ্যালঘু সংখ্যা গরিষ্ঠ নামে আখ্যা দিয়ে একটা বিভ্রান্তিকর অশান্তির বীজ এই দেশে উৎপাদন করার সবসময় ধারাবাহিক চেষ্টা বিরাজমান ছিল। কিন্তু আমরা সেই নীতিতে বিশ্বাসী নই, বিশ্বাসী নয়। আমরা বিশ্বাস করি হিন্দু আমার ভাই, মুসলিম হিন্দুর ভাই, আমরা ভাই ভাই, আমরা একসাথে চলবো, ধর্ম চারটা। সাধারণ সম্পাদক প্রদীপ দত্তর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাস্টার রফিক, সোরার হোসেন মাসুদ, জাগির হোসেন, দিল মোহাম্মদ মঞ্জু, এম মনসুর উদ্দিন, দক্ষিণ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের সভাপতি দিবাকর বড়ুয়া, আনোয়ারা উপজেলার সাধারণ সম্পাদক রাহুল দত্ত, পূজা উদযাপন পরিষদের সদস্য অনুপ দত্ত, রাহুল ঘোষ, ম্যাকলেন মিত্র, সৌরভ দত্ত সজীব, অনিরুদ্র দাস, মাস্টার রতন দে, আশিস চৌধুরী, রাজীব নাথ, সুভাষ সিংহ ও রনি সিংহ সহ অনেকেই। আমরা এবারও চাই আগামী ২৬শে সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় নির্বাচন হবে। এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দুষ্কৃতিকারী কিছু সংখ্যক লোক পূজাকে কেন্দ্র করে একটি অসংখ্যতা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। বিভিন্ন রাজনৈতিক দলের মহল থেকে কথাটা শোনা যাচ্ছে। আনোয়ারা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, সিটিজি পোস্ট।